স্বাগতম ফেট অ্যান্ড মেমোরিসে, যেখানে আমরা গল্প বলি, হৃদয়ের কথা শুনি আর ভাগ করে নেই জীবনের না বলা অধ্যায়। আমার ভিডিও আপনার ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত জানাতে ভুলবেন না, আর আমাদের সাথে থাকুন নতুন নতুন গল্প শুনতে। আমাদের যাত্রার আপনিও অংশ নিন, ফেট অ্যান্ড মেমোরিসের পরিবারে যোগ দিন। সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন যেন নতুন গল্প কখনো মিস না করবেন। চলুন আজকের গল্প শুরু করা যাক। মহাবীরের জন্ম ও মৃত্যুর সময়কাল আজও ইতিহাসবিদদের জন্য একটি রহস্য। বিভিন্ন গ্রন্থে বিভিন্ন সময়ের তথ্য পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 443 অব্দের বার্লি অভিলিখনে পাওয়া যায় একটি অদ্ভুত লেখা, বীরাই ভগবতে 84 বসে। এর অর্থ হলো, ও ভগবান বীরের 84তম বর্ষে তার প্রতি উৎসর্গিত, অর্থাৎ মহাবীরের নির্বাণের 84 বছর পরে উৎসর্গ করা হয়েছিল। যদিও এই অভিলিখনটি জৈনদের মতে খ্রিস্টপূর্ব 527 সালের প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে এটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় থঠেক প্রথম শতাব্দীতে উৎকীর্ণ হয়েছিল। বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ অনুযায়ী বুদ্ধ এবং মহাবীর ছিলেন সমসাময়িক। অনেক প্রাচীন বৌদ্ধ সাহিত্য এই সত্যকে সমর্থন করে। জৈন পরম্পরায় দৃঢ় বিশ্বাস রয়েছে যে বীর নির্বাণ সম্ভবত খ্রিস্টপূর্ব 527 সালে মহাবীরের নির্বাণের বছরকে নির্দেশ করে। জৈন পণ্ডিত হেমচন্দ্রাচার্য খ্রিস্টি দ্বাদশ শতাব্দ ইতে মহাবীরকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। মহাবীরের নির্বাণস্থল পাওয়াপুরী, যা আজকের বিহার রাজ্যের একটি পবিত্র তীর্থস্থান। বিভিন্ন মত ও গবেষণা থাকলেও একটি বিষয় স্পষ্ট, মহাবীরের শিক্ষা ও উত্তরাধিকার সময়ের সীমানা অতিক্রম করে অমর। মহাবীরের জন্ম ও মৃত্যুর সময়ের রহস্য চিরকাল অমীমাংসিত থাকতে পারে, তবে তার শিক্ষা আজও আমাদের জীবনের পথ প্রদর্শক। জৈন বিশ্বতত্ত্ব অনুযায়ী এই পৃথিবীতে 24 জন তীর্থঙ্কর আবির্ভূত হয়েছিলেন, যারা ছিলেন আধ্যাত্মিক পথ প্রদর্শক। মহাবীর হলেন বর্তমান অবসর্পিণী যুগ বা বর্তমান কালচক্রের সর্বশেষ তীর্থঙ্কর, যিনি আধ্যাত্মিক মুক্তির পথ দেখিয়েছেন। তো তীর্থঙ্কর শব্দের অর্থ হলো প্রতর প্রস্তুতকারী বা পরিত্রাতা, যিনি জন্ম ও মৃত্যুর চক্র এর সমুদ্র পার হওয়ার পথ তৈরি করেন। তীর্থঙ্কররা হলেন সেই পথ প্রদর্শক, যারা জীবন এর সাগরে হারানো আত্মাদের মুক্তির দিকে নিয়ে যান। মহাবীরের শিক্ষায় নিহিত রয়েছে অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, যা আধ্যাত্মিক মুক্তির মূল চাবিকাঠি। অবসর্পিণী যুগ হলো এমন একটি সময় যখন আধ্যাত্মিক সত্যের আলো ঝলমল করে, কিন্তু মানুষের মন জাগ্রত হওয়ার জন্য প্রস্তুত থাকে। এই যুগেই আবির্ভূত হন মহাবীর, যিনি মানুষের অন্তরের অন্ধকার দূর করে জ্ঞানের আলো বালিয়েছেন। 24 তীর্থঙ্করের মধ্যে মহাবীরের অবস্থান বিশেষ, কারণ তিনি শুধু আধ্যাত্মিক গুরু নন, বরং নৈতিকতার প্রতীক। আজও মহাবীরের শিক্ষা আমাদের জীবনকে প্রেরণা দেয়। অহিংসা, সহানুভূতি, সত্য এবং অনাসক্তি, এই নীতিগুলো আধুনিক জীবনের জন্য অমূল্য। মহাবীর বর্তমান যুগের অশেষ তীর্থঙ্কর কেবল ইতিহাসের অংশ নন, তিনি চিরন্তন সত্যের প্রতীক।